দেখ সবাই খাতা বার করেছিস? বার করে নে। দেখ প্রথমে তোদের যে সব থেকে বড় যেটা সমস্যা, আমি বারবার ক্লাস নেওয়ার পরেও কিন্তু কিছু কিছু জায়গায় তোদের এখনো সমস্যা আছে। একটা সাধারণ তোকে আমি সেন্টেন্স দিচ্ছি, আমি বললাম সেই সেন্টেন্সটাকে বিভিন্ন টেন্সে তুই কনভার্ট করে দেখা, বিভিন্ন টেন্সে। যেমন তোরা সেটা কি করে করবি, এর তো রুল তোরা জানিস, সবাই তো রুল জানিস, তাহলে আমি করব কিভাবে সেই সিস্টেমটা আমি একবার দেখাচ্ছি। তোরা জানিস আচ্ছা টেন্সকে ক ভাগে ভাগ করে যায়? 3 ভাগে। কি কি? প্রেজেন্ট, পাস্ট আর এই প্রধান 3টে টেন্সকে ক ভাগে ভাগ করে যায়? মোট 4টে। তাহলে কি? সিম্পল বা ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা তোরা জানিস তো, কিন্তু তার নিয়মটাও জানিস, কিন্তু নিয়মটা জেনে আমি কি করে চেঞ্জ করব সবসময় এটা তোরা করার চেষ্টা করবি। দেখ আমি কিভাবে চেঞ্জ করছি তুই দেখে নে। আমি টেন্স, একটা টেন্স থেকে আরেকটা টেন্সে কি করে কনভার্ট করব এই জিনিসটা দেখবি। এবার স্যার এটা আমরা শিখে কি করব? এটা তুই যদি শিখতে পারিস তাহলে তোর ন্যারেশন চেঞ্জে কাজে লাগবে। কারণ ন্যারেশন চেঞ্জে তুই দেখবি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন তুই দেখে নে, হি সেড টু মি, ওকে, আই অ্যাম ডুইং ওয়েল। এই যে এইটা এটা আছে, তোরা নিশ্চয়ই শিখেছিলিস যে এইখানে হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। এটা কি রিপোর্টিং ভার্ব? এটা কি টেন্সে আছে বলো তো? কি টেন্সে আছে বল? তাহলে এইটা যদি পাস্ট টেন্স হয় তাহলে এই কোটেশনের মধ্যে মানে এইটা হচ্ছে বক্তার বক্তব্য, মানে রিপোর্টারের বক্তব্য। তাহলে এইটা কি টেন্সে আছে বল? বল কি টেন্সে আছে? ভালো করে শোন। আই অ্যাম ডুইং ওয়েল কি টেন্সে? প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। তাহলে এইটা নিয়ম অনুযায়ী সেড টু থাকলে এটা টোল্ড হচ্ছে, তাহলে হি টোল্ড মি, কিন্তু দ্যাট এর পরে এটা টেন্সের পরিবর্তন হবে। আইটা কি হবে? আইটা বলো হি, আর এটা কি টেন্স হবে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি কন্টিনিউয়াস বলো? পাস্ট কন্টিনিউয়াস। ভেরি গুড। তাহলে এটা কি হচ্ছে? হি ওয়াজ ডুইং ওয়েল। সিম্পল। তাহলে আমি যদি এই প্রেজেন্ট থেকে পাস্টে না করার পদ্ধতি না জানি তাহলে আমি কি করে ন্যারেশন করব, কি করে আমি ভয়েস করব, কি করে আমি ট্রান্সলেশন করব? তার একটাই উত্তর যে স্যার আমি ট্রান্সলেশন কি করে করব, আমি বাংলা বাক্যটাকে ইংলিশে কনভার্ট কি করে করব, আমি প্যারাগ্রাফ রাইটিং কি করে করব, রাইটিং আমি বানিয়ে কি করে লিখবো? তার একটাই উত্তর টেন্স। টেন্সকে জানতে হবে। টেন্স না জানলে তুই কিছুই করতে পারবি না, টেন্সকে কনভার্ট করতে হবে। এই জিনিসটাই তোদের আজ আমি ক্লাস ভালো করে ক্লাসটা নিবি। এর পরে কিন্তু আমি প্রত্যেক জনকে বলছি আমি টানা ধরে যাব, আর তখন না পারলে আমি গার্জেন কল করাবো। অনেকদিন ধরে আমি এটা করাচ্ছি। আমি একটা টেন্স লিখছি, দেখে নাও এইটা আমি কি করে কনভার্ট করছি, দেখে নাও। দেখে নাও এইটা আমি এটা সিম্পল দিচ্ছি। হ্যাঁ, হি draws a picture। বলো এটা কি টেন্স বলতো? বলো প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল। কি করে হলো? এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা এস যোগ হয়েছে। কেন এস যোগ হয়েছে? ভার্বের সঙ্গে কেন এস? বলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, সি, মানে আমি আর তুমি ছাড়া যেগুলো আছে সেগুলোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই পেনটা কি নাম্বার? থার্ড পারসন। আর একটা আছে বলে সিঙ্গেল, মানে সিঙ্গুলার। বুঝছিস তো? তাহলে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে সবসময় এস যোগ হয়। ঠিক আছে? তাহলে এইটা কি করেছে? প্রেজেন্ট সিম্পলে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এইটা কি হলো? সিম্পল প্রেজেন্ট। নিয়ম, এটা হচ্ছে নিয়ম, এই নিয়ম অনুযায়ী হচ্ছে তো। এবার আমি তোদের বললাম যে এই টেন্সটাকে তুই পাস্টে কর। তাহলে পাস্টের নিয়ম কি? ওয়ান সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট। তাহলে এইটা আগে কি ছিল? হি ড্রস এ পিকচার।
এটা ভার্ব 1 ছিল, তিনটে রূপ কি ড্র, ড্রিউ, ড্রন। তাহলে এইটা ভার্ব 1, ভার্ব 2 আর ভার্ব 3। তাহলে ভার্ব 1 এ ড্র ছিল মানে ড্র। এবার বলতো এখানে সাবজেক্ট কি আসবে, হি এসে গেল, এই হিটা এখানে চলে এলো। আচ্ছা এখানে ভার্ব 1 ছিল, ভার্ব 2 হবে, কোনটা হবে, ড্রিউ। তাহলে পিকচার, এটার মানে কি সে একটা ছবি আঁকে, আর এটার মানে কি হলো সে একটা ছবি এঁকেছিল, কি হলো ছবি এঁকেছিল। তাহলে এটা কি টেন্স হলো, পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট, ঘুরিয়ে বলতে পারো। 2 নম্বর হলো। 3 নাম্বার কি করে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি ফিউচার। ফিউচারে কি হবে, নিয়মটা কি, সাবজেক্ট শ্যাল উইল, সাবজেক্ট শ্যাল উইল বল ভার্ব 1 প্লাস অবজেক্ট। তাহলে এইটা ফিউচার সিম্পলের নিয়ম। আমি নিয়ম জানি কিন্তু কনভার্ট করতে গিয়ে আমার সমস্যা হচ্ছে, কেন, এই তো। তাহলে এইখানে কি ছিল, তাহলে এই হিটা এখানে সাবজেক্ট এসে গেল, তাহলে এইটা হি, এই শ্যাল উইলের মধ্যে কি, তাহলে একটা কথা তোরা বল, শ্যাল উইল থাকলেই তুই ফিউচার ভাববি, হ্যাঁ, হ্যাভ আর শ্যাল এর কোন টেন্স, পারফেক্ট। তাহলে তুই বল শ্যাল উইল আছে আমার হ্যাভ আছে, তাহলে সেটা কি টেন্স, ফিউচার পারফেক্ট, এমনি এসে যাবে। একটু ভাব, হুড়মুড় করে পড়লে হবে না, যে তাড়াহুড়ো করে আমি পড়ে নিচ্ছি সব পড়ে নেবো এসব করলে হবে না, একটু ভেবে করতে হবে যে আমি কি করছি আর আমাকে কি করতে হবে, এইটুকু ভাবতে হবে। তাহলে কি হি কি হবে, স্যালুইলের পর কি হবে, স্যালুইল কি বলছো বল, হি উইল কি হবে, ভার্ব 1, ভার্ব 1টা কোথায়, তাহলে ড্র, ইউ উইল ড্র এ, মানে সে একটা ছবি আঁকবে, সে একটা ছবি আঁকবে, তাই তো, আঁকে নে এখন আঁকবে, তাহলে ফিউচার হয়ে গেল। এবার আমি 4 নাম্বারটা আমি কি বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি করে হবে, নিয়মটা বল, সাবজেক্ট প্লাস am is are প্লাস তার সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এইটা কি হলো, এটা কি টেন্সের নিয়ম, এটা কি টেন্সের নিয়ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার বলতো আমি তো ক্লাসটা নিয়েছিলাম, সিম্পলের ক্লাস নিয়েছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি আগে বল, এক্ষুনি বল, বল একদম ভেরি গুড। এখানে একটু বসবে, না না এখানটা বস, বল এটা বল, পাঁচ লেসন থেকে টোটাল গ্রামার প্র্যাকটিস। এটা দেখ, এইটা কি হচ্ছে ভাই, এটা বলতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে যেটা চলমান, তাই তো, মানে চোখের সামনে যেটা চলছে। আচ্ছা তোরা বলতো তোদের চোখের সামনে এমন একটা জিনিস বল যেটা চলছে এখন, কন্টিনিউ হচ্ছে, বলতো কি করছে বল, স্যার ক্লাস করাচ্ছেন, বাহ, আমি চলছি, আমি বলেই যাচ্ছি। তাহলে যখন হচ্ছে কি কোনো চোখের সামনে তো চলছে, আমাদের চোখের সামনে যদি কোনো জিনিস স্থির থাকে তাহলে সেটা কি টেন্স, স্থির, চলছে না, প্রেজেন্ট সিম্পল। কিন্তু আমাদের চোখের সামনে যেটা অনবরত চলে যাচ্ছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বলেছিলাম মনে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি সাধারণভাবে চোখের সামনে চলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে সময় ধরে চলছে। যেমন ধরলে স্যার, তুই তো বলছিস স্যার ক্লাস করাচ্ছেন, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুই যখন স্যার 2 ঘন্টা ধরে ক্লাস করাচ্ছেন, তখন কত ঘন্টা এলো, সময় এসে গেল তো, তাহলে সেটা কি টেন্স, প্রেজেন্ট, বল কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভেরি গুড, এইটুকু বুঝিস তো, এইটুকু বুঝিস তো, এরপরে কোনোদিন বলবি না তো, এরপরেও যদি তোর সমস্যা থাকে আমাকে বলবি, আগে এটা ক্লিয়ার করবি। দেখ তাহলে প্রেজেন্ট সিম্পল এর নিয়মটা বলে দে আমাকে, তাহলে হিটা এখানে হি এসে গেল, তারপরে বল হি ইজ কি হবে, বল ড্র,
ড্রয়ের সাথে কি যোগ হচ্ছে? তাহলে হি ওয়াজ ড্রয়িং এ পিকচার। তাহলে এটা হলো 5 নাম্বার স্ট্রাকচার মুখস্থ করে নিয়ে আসবি, পরের দিনকে প্রত্যেককে আমি ধরবো ইন্ডিভিজুয়ালি, প্রত্যেককে আমি ধরবো স্ট্রাকচার, এবং একটা টেন্স দেবো, তাকে 12টা টেন্সে বার করতে হবে। আর 5 নম্বরে কি আছে? সিম্পল নিয়ম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? শুধু অ্যামিজারটা কি হয়ে যাবে, আর কিছুই পরিবর্তন হবে না। কিন্তু কাকে বলে? কাকে বলে কি বলেছিলাম? কাকে বলে বল? যেটা বর্তমানে তো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একজন বল, যে বলবি তুই বল। যে কাজটা চলছিল, ঠিক আছে। অতীতে যে কাজটা চলছিল কিন্তু অতীতেই শেষ হয়েছিল, মানে অতীতে কাজটা হয়েছিল বলছি আমরা, মানে চলছিল, মানে ওই কাজটাও চলছিল কিন্তু ওই কাজটা অতীতেই শেষ হয়ে গেছিল। তাহলে সেই রকম বোঝালে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে একটা উদাহরণ দে তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এইটা ছাড়া। বল, কে বলবি? বাহ, সে, তাহলে মানেটা কি হলো? হি ওয়াজ প্লেইং এ ফুটবল, মানে জোরে বল যা বলবি। খেলছিল, তাহলে হি ওয়াজ প্লেইং ফুটবল। আরো দুটো উদাহরণ দে তো, বল। Grandmother was telling a story. টেল মি মানে টেলিং হবে, কোনটা? আইএনজি যোগ তো হবেই। Telling a তাহলে গ্র্যান্ডমাদার ওয়াজ, story. তার মানে কি? বাংলার মানেটা কি হলো গল্প করেছে। বলতো? আমি একটা চিঠি লিখছি, কি টেন্স? আমি একটা চিঠি লিখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটাকে ট্রান্সলেশন করলে কি হবে? আই অ্যাম রাইটিং, তাহলে আমি তোকে একটা চিঠি লিখছি, আই অ্যাম রাইটিং ইউ এ লেটার। ক্লিয়ার? আমি একটা চিঠি লিখছিলাম, বলো। লিখিতেছিলাম মানে লিখছিলাম মানে লিখিতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে সেটা? আই, বলো, বল। আই ওয়াজ, এই তো আই ওয়াজ রাইটিং এ লেটার। এটা বলতে এতটা প্র্যাকটিস করে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হবে? আই ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে এটা কি হবে বলতো? হি, সে একটা ছবি আঁকছিল, হি ওয়াজ ড্রয়িং এ পিকচার। তাহলে এত পর্যন্ত কি টেন্স পর্যন্ত হলো? এটা পাস্ট কন্টিনিউয়াস। এবার ফিউচার কন্টিনিউয়াসে আয়। বল, ফিউচার কন্টিনিউয়াসটা কি আগে বল? সিম্পল নিয়ম, তোর একটা ভাব। আমি কিন্তু দেখো শোনো। আদা, নে হয়ে গেছে। এই লেখ হয়েছে তো? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, বলো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হবে বলো? নিয়মটা কি? প্রেজেন্ট টেন্সে যেটা চলছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট টেন্সে যেটা চলছিল প্রেজেন্টে যেটা চলছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াসে যেটা চলছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর ভবিষ্যতে যেটা চলিতে থাকিবে, মানে শেষ হবে না এরকম ব্যাপার। বলছে আজকে বৃষ্টি চলতে থাকবে, বৃষ্টি চলতে থাকবে মানে বৃষ্টি হতেই থাকবে। তাহলে এই রকম এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আমি কিসে করছি? ফিউচারে। ফিউচার কন্টিনিউয়াস কি হবে বলতো? বল, সাবজেক্ট প্লাস, বল, শ্যাল উইল প্লাস বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এইটা এই সেন্টেন্সটাকে কি করে করবি বল? হি উইল বি, বলো, ড্রয়িং এ পিকচার। দেখ কি করে স্ট্রাকচারে ফেলে হচ্ছে, বুঝতে পারছিস তো? এবার বল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা কত নম্বর হলো? 6 নম্বর হয়ে গেল। 7 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বল নিয়ম, বল। প্রেজেন্ট পারফেক্ট নিয়ম বল, বল। কে বলবি? কেউ জানিস? আমি তো শিখিয়েছিলাম। বল সাবজেক্ট, বল জোরে বল। হ্যাঁ বলে যা। সাবজেক্ট প্লাস, বল, হ্যাভ, হ্যাজ
প্লাস কি হবে ভি, হ্যাঁ ভেরি গুড, এই তো প্লাস অবজেক্ট। তাহলে বল যে প্রেজেন্ট পারফেক্ট তোরা শিখছিস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি আগে বল। অতীতে কোনো কাজ হয়েছে বা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফলটা বর্তমানে তার ফলটা আছে, মানে এখন ফলটা বর্তমান। তাহলে বলতো ছি ছে যোগ থাকবে। আমি পাস করেছি, একটা তোকে বাংলায় বললো কি রে তুই পাস করেছিস, তুই উত্তর বলছে হ্যাঁ আমি পাস করেছি, ইয়েস। আই পাস্ট বলবো না আই হ্যাভ পাস্ট বলবো? তাহলে কি হচ্ছে, তুই যে পরীক্ষায় পাস করেছিস মানে কি অতীতকালে তুই পরীক্ষাটা দিয়েছিস, পরীক্ষাটা দেওয়ার পরে আজকে তোর কাছে ফলটা আছে, ফলটা তুই দেখাচ্ছিস আমাকে, তোর বাবা মাকে সবাইকে তুই দেখাচ্ছিস ফলটা, রেজাল্টটা দেখাচ্ছিস। তাহলে এই তো সাধারণ একটা বাক্যকে ভাব না, বাক্যকে ভাবলেই তো হয়ে যাবে। তাহলে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি বললাম বল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি বললাম তুই বল। হ্যাঁ অতীতে যেই কাজটি হয়ে গেছে সেই কাজটির ফলটা ভবিষ্যতে বর্তমানে। তাহলে অতীতে যে কাজ হয়েছিল তার ফলটা বর্তমান আছে, অর্থাৎ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেটার ফল। যদি বলি আমি চা খাই, এটা কি টেন্স বলতো, প্রেজেন্ট সিম্পল। যদি বলি আমি চা খাচ্ছি, কি টেন্স, ভেরি গুড। যদি বলি আমি চা খেয়েছিলাম, দাঁড়া চা খেয়েছিলাম, পাস্ট, খাইতেছিলাম বলিনি আমি, চা খাচ্ছিলাম বলিনি আমি, চা কি খাচ্ছিলাম বলেছি? তুই বল দেখি সত্য, তুই বল। বল চা খাচ্ছিলাম কি টেন্স, সিম্পল বল, পাস্ট সিম্পল, ভেরি গুড। আচ্ছা তুই বল তো আমি চা খেয়েছি, কি টেন্স হবে এটা বল সবাই। এইটাই আমরা ধরতে পারি না, এইটাই ধরার আমার সমস্যা হয় যে কেন স্যার এটা আমরা ধরতে পারি না যে এটা কোন টেন্সে আছে। আগে ভালো করে তুই ভাব, আমি তোকে বললাম এবার বলবি আমাকে আমি চা খাই, কি টেন্স, ভালো করে বল, প্রেজেন্ট সিম্পল। আমি চা খেয়েছিলাম, কি টেন্স, পাস্ট সিম্পল। আমি চা খাবো, কি টেন্স বল, ফিউচার সিম্পল। তো তুই বল কি সিম্পল বললাম, এবার বল আমি চা খাচ্ছি, বর্তমানে খাচ্ছি, কি টেন্স বল। আমি চা খাচ্ছিলাম, আমি চা খাইতে থাকিব। এবার বল আমি চা খেয়েছি, আমি চা খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। আরে অতীতে চাটা খেয়েছি, আমার চাটা এখনো আমার পেটে গেল, এক্ষুনি হজম হয়নি, বুঝতে পেরেছিস? তাহলে কি টেন্স হলো তুই বলতো। বল তুই বল আমি বই পড়ি, কি টেন্স, জোরে বলবি যা বলবি। আচ্ছা আমি বই পড়ছিলাম, সরি পড়েছিলাম, পাস্ট সিম্পল। আমি বই পড়ছি, জোরে বল, ফিউচার সিম্পল বল, ভুল বলছিস, ফিউচার সিম্পল হবে। আমি বই পড়ছি, কি টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি বই পড়িতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। আমি বই পড়িতে থাকিব। আমি বই পড়েছি, বল প্রেজেন্ট পারফেক্ট। পড়েছি, তাহলে ভার্বের সঙ্গে কি যোগ আছে, ছি আর ছে। সে বই পড়েছে, কি টেন্স বল, প্রেজেন্ট পারফেক্ট। ভালো করে শোন, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট সিম্পলের মধ্যে শৌখিন পার্থক্য রয়েছে। সে বলছে সে বই পড়েছিল, আর আরেকজন বলছে সে বই পড়েছে। বই পড়েছে আর বই পড়েছিল কি একই হলো না? আমি যদি বলি তুই খেয়েছিলিস, এটা পাস্ট সিম্পল, আর তুই খেয়েছিস
এটা কি প্রেজেন্ট পারফেক্ট। ভেবে দেখ, তোরা কি বুঝতে অসুবিধা হচ্ছে বল আমাকে, বুঝতে অসুবিধা হচ্ছে? কার অসুবিধা হচ্ছে একটু হাত তোল, কার অসুবিধা হচ্ছে একটু হাত তোল। কারোর অসুবিধা নেই তো? তাহলে তোদের বললে পারবি তো? হ্যাঁ শিওর তো? বল, আমি একটা বাঘ দেখি, বল। আমি একটা কবিতা বলি, বলি, বল জোরে বল। তোরা কি 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 টেন্স, কি টেন্স? আমি একটা কবিতা বলেছিলাম, কি টেন্স? আমি একটা কবিতা বলবো, আমি একটা কবিতা বলিতেছি মানে বলছি, আমি একটা কবিতা বলেছিলাম, বলিতেছিলাম, আমি একটা কবিতা বলিতে থাকিব বা থাকবো বলতে। আচ্ছা, আমি একটা কবিতা বলেছি, বল প্রেজেন্ট পারফেক্ট। তোদের মধ্যে প্রেজেন্ট পারফেক্টের আরো উদাহরণ দে দুটো, বল প্রেজেন্ট পারফেক্টের উদাহরণ দে দুটো, বল। ঠিকই বলিস তুই, বল। ভাই এইমাত্র আমি একটা বোঝালাম, আমি এই তো বললাম যে কোনো ছি যোগ থাকবে, ছে যোগ থাকবে। আমি বললাম সে পরীক্ষায় পাস করেছে, আমি বললাম আমি চা খেয়েছি, সে বললাম আমি বইটা পড়েছি, আরো এরকম ছি দিয়ে কিছু প্রশ্ন নেই এই তোদের বলতে পারবি? বল বল। আমি ভাত খেয়েছি, তুই বল। আমি ক্রিকেট খেলেছি, আচ্ছা ঠিক আছে হবে। তাহলে ওটা আমি যদি বলি আমি ক্রিকেট খেলেছি, ওই শোন ওই ও ঠিক আছে, আমি ক্রিকেট খেলেছি, তাহলে এখানে কি হবে বলতো? আই হ্যাভ V3 হবে, প্লেটা ভার্ব 1 তার সাথে ইডি, প্লেট কি হবে? তুই বলতো আমি একটা চিঠি লিখেছি, তাহলে কি হবে? আই হ্যাভ, কি বললি দাদা? আই হ্যাভ রিটেন, রিটেন এ। আর ভুলবি কোনোদিন? আর ভুলবি কোনোদিন? শিওর তো? কিন্তু পরের দিনকে আমি ধরবো। তাহলে এইটা প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে। হ্যাঁ, তাহলে এবার তোরা বল পাস্ট পারফেক্টের নিয়মটা বল। 8 নাম্বার পাস্ট পারফেক্টের নিয়ম বল। সাবজেক্ট প্লাস বলো প্লাস পাস্ট পারফেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। আচ্ছা এইটা এক্সট্রা করে লেখ, এইটা একটু লিখে রাখবি। হ্যাঁ, বিফোর, সবাই খাতা লিখছিস তো? বিফোর সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, মানে এই পাস্ট পারফেক্টটা ভালো করে শুনবি। হ্যাঁ, পাস্ট পারফেক্টটা ভালো করে শুনবি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কি হলো? প্রেজেন্ট পারফেক্ট কি হলো তুই বল? হ্যাঁ কি হলো বল? প্রেজেন্ট পারফেক্টটা যে আমি বললাম কি হলো বল? তুই তো ক্লাসে আছিস, হ্যাঁ বল। হ্যাঁ কাকে বলে বল? আমি তো বললাম এতক্ষণ ধরে চিৎকার করে। এইমাত্র বললাম আমি, বল। না ওটা তো পাস্ট পারফেক্ট হবে, এখনো হয়নি। প্রেজেন্ট পারফেক্ট এইমাত্র বললাম। হ্যাঁ ভেরি গুড। অতীতে কোনো কাজ হয়ে গিয়েছিল কিন্তু তার ফলটা বর্তমান। এই সামান্য জিনিস মনে রাখতে পারছিস না? হয়েছে? হ্যাঁ কি বললাম বলতো তুই? জোরে বল। বর্তমানে দুটো কথা আবার বল। অতীতে কাজ হয়ে গিয়েছিল তার ফলটা বর্তমান। এই চারটে কথা মনে রাখতে পারছিস না? আবার বল। অতীতে কাজ হয়ে গিয়েছিল, এইবার মনে রাখবি এখানে অতীতে কাজ হয়েছিল কিন্তু এখানেও পাস্ট পারফেক্টও একই জিনিস, শুধু একটু পার্থক্য কি? অতীতে দুটো কাজ হয়ে গিয়েছিল। কি বললাম? অতীতে দুটো কাজ হয়ে গিয়েছিল, কিন্তু দুটো অতীতেই হচ্ছিল, দুটো কাজ হয়ে গিয়েছিল কিন্তু এই দুটো কাজের মধ্যে যে কাজটা সবার আগে ঘটেছিল সেটাই পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয়েছিল সেটা পাস্ট সিম্পল। একটা সাধারণ হতে পারে, তুই বলবি দুটো কাজের মধ্যে যে কাজটা অতীতে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, দুটো কাজের মধ্যে অতীতে যে কাজটা প্রথম হয়েছিল সেটাই পাস্ট পারফেক্ট, বা অতীতে কোনো কাজ হয়ে গিয়েছিল।
সেটাই পাস্ট পারফেক্ট। এই জিনিসটা একটা উদাহরণ আমি দিই, হ্যাঁ, যেমন ধর তোদের সঙ্গে আমার কালকে, আজকে তোরা পড়তে আসছিস, আজকে কত তারিখ? 8 তারিখ। আগের দিন কত তারিখ ছিল? 30 গতকাল তারিখ। 30 তারিখ। 30 তারিখে একটা বিয়ে বাড়ি ছিল। সেই বিয়ে বাড়িতে আমি এবং তোরা সবাই যাওয়ার কথা ছিল একসঙ্গে। তোরা বলে স্যার আপনি ওই রাস্তার ওখানে দাঁড়াবেন, ওই মোড়টাতে, আমরা সবাই আসবো, তারপরে একসঙ্গে আমরা বিয়ে বাড়িতে ঢুকবো। কিন্তু কিন্তু এইখানে কি হচ্ছে, ধর আমি কি করেছিলাম, তোদের দিকে না বলে আমি তাড়াতাড়ি বিয়ে বাড়ি চলে গেছি, আর তোরা তো সেই মোড়েতে দাঁড়িয়ে ভাবছিস স্যার কখন আসবে, স্যার কখন আসবে, স্যার আসেনি। তারপর কিছুক্ষণ পরে তোরা আমার জন্য ওয়েট না করেই সোজা চলে গিয়েছিলিস কোথায়? গিয়েছিলিস কোথায়? ওই বিয়ে বাড়িতে। গিয়ে দেখতে স্যার খাচ্ছে। তখন এই মেয়েটা বলছে স্যার আমার খাওয়ার আগে স্যার খেয়ে নিল। আজকে তুই পড়তে আসিস আমার কাছে, এসে তুই বললি স্যার কালকে তো দুজনে আমরা সবাই একসঙ্গে যাওয়ার কথা ছিল, আর আমার যাওয়ার আগে আপনি চলে গেছেন, মানে আমাদের যাওয়ার আগে আপনি চলে গেছেন। তাহলে কোন কাজ, কটা কাজ হয়েছিল এখানে? কটা কাজ হয়েছিল বল? দুটো। কি কি কাজ ছিল? স্যার যাবে, স্যারের সঙ্গে তোরাও যাবি, ঠিক আছে, কিন্তু কি ঘটনা? স্যার আগে চলে গেছে। তাহলে বলতো কোন কাজটা আগে ঘটে গেছিল? স্যার আগে চলে গিয়েছিল বিয়ে বাড়ি। তারপরে কোন কাজ হয়েছিল? তোরা গিয়েছিলিস। তাহলে দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছিল? তাহলে আমার কাজটা, আমি যে আগে চলে গেছিলাম ওটাই পাস্ট পারফেক্ট, আর তোরা যে পরে গিয়েছিলিস ওটা সিম্পল পাস্ট। তাহলে বলতো পাস্ট পারফেক্টে কটা টেন্স থাকে? দুটো। একটা পাস্ট পারফেক্ট থাকে প্রথম, আর তারপরটা পাস্ট সিম্পল। বুঝতে পেরেছিস এইটুকুনি? এইটুকু কেউ বুঝতে পেরেছিস তো? তাহলে এইখানে নিয়মটা কেউ সিম্পল ডাইরেক্ট এটা দিতে পারে, কি হবে তাহলে বলতো? তাহলে আই হি দিয়ে করে দে, হি ড্র, হি হ্যাড বলো জি আর এ ডব্লিউ এন বলো, হি হ্যাড ড্রন এ পিকচার। এবার বলো স্যার আমি বিফোরটা দেব না, যদি বিফোর দিস তাহলে আরেকটা দিয়ে দিবি, বিফোর ইউ ডিউ এ পিকচার, বিফোর ইউ ডিউ। বলছে তোমার ছবিটা আঁকার আগে আমি এঁকেছিলাম, দপ্তর পৌঁছাবার আগে রুগীটি মারা গিয়েছিল, স্টেশনে পৌঁছাবার আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। এই সব উদাহরণ হচ্ছে কি পাস্ট পারফেক্ট, না? এবার চলা ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের নিয়ম বল। ফিউচার পারফেক্টের নিয়ম বল। সাবজেক্ট শ্যাল উইল বল, সাবজেক্ট শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এইখানে নিয়মটা দেখ, ফিউচারে দুটো কাজ হওয়ার আগে আর একটা কাজ হয়ে যাবে। তুই স্কুল যাবার আগে আমি স্কুলে যাব, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। নিয়মটা কি? স্যাল, বুঝতে পারছিস তো নিয়মটা? না বুঝতে পারলেনি? সে ক্লাসে ঢোকার আগে আমি ক্লাসে ঢুকবো, তাহলে ফিউচারে দুটো কাজ হবে। যদি স্যার ফিউচার পারফেক্ট কাকে বলে? ফিউচার পারফেক্ট হচ্ছে কি ফিউচার মানে ভবিষ্যতে দুটো কাজ হবে, সেই দুটো কাজের মধ্যে যে কাজটা আগে ঘটবে সেটাই হচ্ছে কি ফিউচার পারফেক্ট। তাহলে নিয়মটা এটা হলো। তাহলে তুই বলতো এটা কি হবে? নিয়মটা বলতো, তোরা বল এখানে কি হচ্ছে, উদাহরণটা বল। হি উইল হ্যাভ drawn এ। আচ্ছা তুই বলতো ফিউচার পারফেক্টে শ্যাল উইল এর পরে কি হ্যাজ বসে? হ্যাঁ, ফিউচার পারফেক্টে শ্যাল উইল এর পরে কি হ্যাজ বসে? না, সবসময় এটাকে বলা হয়, সবসময় এটা হ্যাভ বসবে, সব সময় শ্যাল উইল এর পরে সবসময় হ্যাভ বসবে, ঠিক আছে? তাহলে এবার লাইক ফিউচার পারফেক্ট হয়ে গেল। তাহলে এটা কত নম্বর হলো বাবু? 9 নম্বর। 10 নম্বর কি হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ব্যাস, প্রেজেন্ট পারফেক্ট। নিয়মগুলো সব তুলে নিচ্ছিস তো? নিয়মগুলো সব তুলছিস তো? কন্টিনিউয়াস টেন্স দেখো,
সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বল না দেখে দেখে রাখছেন প্লাস বিন দেখেই বললাম অসুবিধা নেই প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এইখানটা বোঝার আছে প্লাস সিন্স বা ফ্রম অথবা ফর। এবার এই জায়গাটা ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। এক সেকেন্ড একটু দাঁড়িয়ে যান। এই জায়গাটা একটু বোঝার আছে। তাহলে আমি কি বললাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি বলেছিলাম বলতো, মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখি কি আপনার মনে আছে, বল বল। প্রেজেন্ট বলছি তুই অতীতে চলে যাচ্ছিস। তোরা যেটা বলছিস সেটা ভালো করে বল, আমি পরিষ্কার করে বোঝাচ্ছি। একটু আগেই বলেছি আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে যেটা হয়ে গেছে এখন তার পর সেটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি কি বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বল। বর্তমানে কোনো কাজ সময় ধরে চলছে। একদম নির্দিষ্ট সময় ধরে চলছে। সিম্পল জিনিসগুলোকে তোরা বলতে পারছিস না। এটা একটাই তোদের প্রবলেম কি জানিস তো, ক্লাস তোরা করিস, ক্লাস তো করিস আমি দেখতে পাচ্ছি খুব ভালোভাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কনসেন্ট্রেশনের লস, মানে তোর কনসেন্ট্রেশন মানে কনসেন্ট্রেট নয় কোনো ক্লাসের মধ্যে। যে একটা বুঝবো, বুঝে আবার বাড়িতে সেটাকে রিভাইজ দেবো, তোরা বাড়িতে কেউ পড়তে বসেছিস, এই জিনিসটা করিস। তাহলে বল প্রেজেন্ট পারফেক্ট টেন্স বর্তমানে কোনো কাজ যদি, তো সেই কাজটা অতীতে শুরু হতে পারে, কিন্তু বর্তমানে কোনো কাজ অতীতে শুরু হয়েছিল, কাজটা কি বললাম অতীতে শুরু হয়েছিল, বর্তমানে কোনো কাজ সেই কাজটাই সময় ধরে চলছে, এইরূপ বোঝালে সেটা কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এবার দেখ এইখানে সিন্স আছে আর ফর্ম আছে, এইটা হচ্ছে মনে রাখবি কি দেওয়া হয় জানিস তো, এটা হচ্ছে কি পয়েন্ট অফ টাইম হয়, পয়েন্ট অফ টাইম। আর ফরটা কোথায় ব্যবহার হয় এখানে দেখে রাখ, এখানে পিরিয়ড অফ টাইম, টাইম ডিউরেশন। ওকে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তারা এদিকে শোন, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, কি হবে বল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে ইট হ্যাজ বিন রেনিং, রেনিং ফর্ম হবে না ফর হবে, ফর। তাহলে ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার, 2 আওয়ার্স হয়েছে বলতো। আমার বাবা হিজলোকে 1920 সাল থেকে বাস করছে, My father বলো মাই ফাদার হ্যাজ বিন লিভিং, ফর্ম হবে না ফর হবে, ফর হবে, ফর্ম হবে বা সিন্স হবে, থেকে পয়েন্ট অফ টাইম কোন সাল উল্লেখ আছে, 2 সপ্তাহ মানে সপ্তাহ উল্লেখ আছে, মাস উল্লেখ আছে, এই সব ক্ষেত্রে হলে সিন্স হবে। বললাম সোমবার থেকে আমি পড়ছি, কি টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই হ্যাভ বিন রিডিং সিন্স অথবা ফ্রম মন্ডে। তাহলে এইটুকু বুঝিস তো। তাহলে বল সে ড্রয়িং করছে, তাহলে ফর্ম কোথায় ব্যবহার হয়, ফর কোথায় ব্যবহার হয় মনে আছে? তাহলে ফর্ম কোথায় ব্যবহার হচ্ছে পয়েন্ট অফ টাইম, আর ফর্ম কোথায় হচ্ছে কি পিরিয়ড অফ টাইম এন্ড ডিউরেশন। তাহলে এইটা বলতো কি হবে, এটা বল কি হবে, এখানে ড্রয়িংটার ব্যাপারটা বল। তাহলে হি হ্যাজ বিন কি হবে ড্রয়িং, ড্রয়িং 2 ঘন্টা ধরে ফর 2 আওয়ার্স। ওকে, হ্যাঁ বুঝতে পারছিস তো? কে বুঝতে পারছিস হাত তোলতো, বুঝতে পেরেছিস? তাহলে এইদিকে দেখ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই 11 নাম্বার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স 11 নাম্বার। দেখে নাও হ্যাভটা খালি কি হয়ে যাবে হ্যাড বিন। এটার মানে হচ্ছে কি অতীতকালে কোনো কাজ ওই সময় ধরে চলছিল এবং অতীতকালে সেটা শেষ হয়েছে, এটা বললেই হবে। তাহলে অতীতকালে কোনো কাজ সময় ধরে চলছিল, সব এইটুকু মনে রাখবি, তাহলে সেটাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর 12 নম্বরে কি আছে, তাহলে এটা কি শুধু এখানে হ্যাড দিয়ে দিবি। আর 12 নম্বরে যে যাচ্ছে কি ফিউচার আছে, এই টেন্সের আর প্রচলন নেই বলে এই টেন্সটা আমরা আর করাইনি। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস,
এই টেন্সের প্রচলন খুব কম, প্রায় নেই। তাহলে সেক্ষেত্রে এইগুলো আমরা অ্যাভয়েড করে যাচ্ছি। তাহলে তোরা টোটাল আজকে 11টা টেন্স এবং 11টা টেন্সের ভাগ হালকা করে আমি ওপর দিয়ে মোটামুটি আলোচনা করেছি। আশা করি তোরা সবাই বুঝতে পেরেছিস, তাই তো? তুই বল তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? এবার আমি ধরে নিই তোরা রেডি হয়ে নে আজকে, তুই বল আমাকে। হ্যাঁ ঠিক আছে, যারা আজকে ক্লাসে তোমরা আসোনি তারা আমি এই ভিডিওটা পুরো না স্কিপ করে তোমরা ভালো করে বাড়িতে দেখবে, দেখে তারপরে পরের ডেটে পড়তে আসবে, আর কি পড়া আছে একটু জেনে নেবে। ঠিক আছে, চলো।